বেগম খালেদা জিয়ার শারীরিক উন্নতি হচ্ছে না। এবার কেয়ারে দেখতে গিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি বর্তমানে বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দায়িত্ব পরিচালনা করছেন এবং সেখানে সম্ভবত রাষ্ট্রপতিও যাবেন। কারণ দেশের এমন কোনো রাজনৈতিক দল নাই, এমন কোনো ব্যক্তি নাই, এমন কোনো মতামত নাই যেটা এখন এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার বিপক্ষে যাচ্ছে। এমন কোনো ব্যক্তি বা দল নাই যে বা যারা বেগম খালেদা জিয়ার এই অসুস্থতার সময় তার পাশে এসে দাঁড়ায় নাই। যে ব্যাপারটা আমাদের কাছে সবচেয়ে বড় হতাশাজনক সেটা হচ্ছে তারেক রহমান এখনও তিনি দেশে আসতে পারতেছেন না। কেন পারতেছেন না, এর পেছনে অনেক ধরনের গল্প আছে, গুজব আছে, অনেক ধরনের সমস্যা আছে। শুধু গল্প গুজব নয়, একটা বাধা ধরা সিস্টেমও এখানে কাজ করতেছে, যার কারণে হয়তো বা ঘোষণা দিয়ে না আসতে পারেন, তবে তিনি আসবেন, তার মাকে দেখবেন। কারণ একটা প্ল্যান ছিল বা পরিকল্পনা ছিল যে খালেদা যেহেতু যদি একটু সুস্থ হয়, মোটামুটি এয়ার অ্যাম্বুলেন্সে যদি বসতে পারে বা যেতে পারে, তাহলে তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে। কিন্তু তার শারীরিক পরিস্থিতির এমন অবস্থা যে সেখান থেকে তার উন্নতি করছে না, যার কারণে তাকে আর লন্ডন নিয়ে যাওয়া সম্ভব হয় নাই। তবে তারেক রহমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারেন এবং সেই নামা থেকে ডিরেক্টলি হেলিকপ্টারে গিয়ে এভারকেয়ার হসপিটালে যাবেন তার মাকে দেখতে। হয়তোবা তার এই যে অসুস্থতা, এই অসুস্থতার যেহেতু কোনো উন্নতি হচ্ছে না, বরঞ্চ অবনতির দিকে তার অবস্থা যাচ্ছে, সেই জায়গা থেকে আমরা বলতে পারি এটাই হয়তোবা খালেদা জিয়ার শেষ সময়। এবং এই শেষ সময়ে তার ছেলেকে দেখতে পাওয়া, এটা তার জন্য খুবই প্রয়োজন, খুবই দরকার, আপনি যেভাবেই সংজ্ঞায়িত করেন না কেন। এবং তারেক রহমানও কিন্তু এটা জাতির সামনে প্রশ্নের সম্মুখীন হবে যদি তিনি না আসেন। তবে সম্ভবত তিনি আসতে যাচ্ছেন এবং তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এভারকেয়ার হসপিটালে যাবেন। তবে সেটা খুব বেশি হাইলাইট হবে না, মিডিয়াকে খুব বেশি জানানো হবে না, হাইলাইট হবে না। তিনি আসবেন, মোটামুটি সংবর্ধনা পাওয়া ছাড়া, মানে সংবর্ধনার আশা তিনি এখন বর্তমানে করছেন না, বা এটা তার দরকারও নাই, বরঞ্চ এটা আরও গ্যাদারিং হবে। তারেক রহমানকে যদি সংবর্ধনা নিতে হয় তাহলে একটা গ্যাদারিং সৃষ্টি হবে, যেহেতু তিনি 1/11-এর সময় আওয়ামী লীগের সময়ে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশ ত্যাগ করেছিলেন, বাংলাদেশ ছেড়েছিলেন। সেক্ষেত্রে এই মুহূর্তে তিনি বাংলাদেশের একজন জনপ্রিয় নেতা। সেই নেতা এখন যদি বাংলাদেশের পা রাখেন, সেটা হবে 18 থেকে 20 বছর পরে। তো এরকম একটা সময়ের পরে যদি একজন নেতা তিনি দেশে পা রাখেন, তাহলে তার জন্য কতটুকু গ্যাদারিং হবে এটা আপনার কল্পনারও বাহিরে। এবং যে গ্যাদারিংটা বর্তমান সরকারও চাচ্ছেন না যে এমন একটা গ্যাদারিং হোক। সুতরাং তিনি যদি আসেন, সেটা খুবই সিম্পলিভাবে তিনি আসবেন, এসেই ডিরেক্টলি এভারকেয়ারে যাবেন, সড়ক পথে যাবেন না, কারণ সড়ক পথে গেলেই তিনি মানুষের সংবর্ধনার মধ্যে পড়তে হবে, বিড়ম্বনার মধ্যে পড়তে হবে। সে কারণে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডিরেক্টলি খালেদা জিয়াকে দেখতে যাবেন, তার মাকে। এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, যেই শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে নিঃশেষ করে দিতে চেয়েছিল, একদম মাটির সাথে মিশিয়ে দিতে চেয়েছিল, কত ধরনের বদনাম করেছিল, সেই খালেদা জিয়ার আজকে সম্মান দেখেন। এমন কোনো ব্যক্তি, এমন কোনো দল, এমন কোনো মানুষ নাই যার প্রতি বিড়ম্বনা প্রকাশ করছে, যার প্রতি ঘৃণা প্রকাশ করছে। অথচ দেখেন, যেই শেখ হাসিনা খালেদা জিয়াকে শেষ করে দিতে চেয়েছিলেন, তার রাজনৈতিক মৃত্যু ঘটেছে, তার আত্মার মৃত্যু ঘটেছে। তিনি আর এখন বাংলাদেশের কোনো দিন ফিরতে পারবে না, এখন না, মানে বাংলাদেশে তার কোনো দিন তার ফেরা সম্ভব হবে না। তো দেখেন, অন্যের জন্য যদি আপনি গর্ত খুঁড়তে চান, তাহলে সেই গর্তে আপনাকে পড়া লাগবে, আপনাকে পড়তে হবে। সুতরাং অন্যকে যদি আপনাকে বিট করতে হয়, অন্যের সাথে যদি আপনার ফাইট করতে হয়, সেটা আপনার নৈতিকতা দিয়ে এবং কি ভালো কাজের মাধ্যমে আপনাকে ফাইট করতে হবে। অন্যথায় আপনি যদি গর্তে ফালাই, বিপদে ফালাই যদি আপনি তার সাথে ফাইট করতে যান, এটা কিন্তু আপনার ক্ষতির কারণ হবে, আপনি নিঃশেষ হয়ে যাবেন। যে গর্তটা খালেদা জিয়ার জন্য খুঁড়েছিলেন, সেই গর্তে এখন শেখ হাসিনা নিজে পতিত হয়েছেন। তার রাজনৈতিক কেরিয়ার শেষ, জীবনের শেষ সময়টা, যে সময়টা মানুষের ভালোবাসাটুকু পাওয়া অত্যন্ত প্রয়োজন। এবং আমি মনে করি জীবনের শেষ সময়ে এসে আপনার আর কোনো কিছুর চাহিদা তেমন একটা থাকবে না, কারণ আপনার বয়স হয়ে যাবে, আপনি খেতে পারবেন না, চলতে পারবেন না। আপনার 5 স্টার হোটেলে থাকলেও সেটাকে মনে হবে যে মানে খুব একটা আনন্দদায়ক কোনো কিছু মনে হবে না, কারণ আপনার জীবনের রং স্বাদ দুটাই কিন্তু তখন চলে যায়। সেই রং স্বাদবিহীন শেষ জীবনে যদি আপনি মানুষের ঘৃণা নিয়ে, মানুষের অপমান অপদস্থ নিয়ে, মানুষের বদনাম নিয়ে যদি আপনি বেঁচে থাকতে হয়, তাহলে আপনার এই জীবন বৃথা। কারণ মানুষের একটাই জীবন, এই জীবনে মানুষের ভালোবাসা যদি আপনি বিগত জীবনে কি করেছেন সেটা দেখার বিষয় না, কিন্তু শেষ সময়ে জীবনের ক্রান্তিকালে যখন এসে আপনি পৌঁছাবেন, সে সময়টুকু যদি আপনি মানুষের ঘৃণার পাত্র হন, এটা আপনাকে কুড়ে খাবে। মানে ঘুণ পোকা যেরকম গাছকে বা বিভিন্ন জিনিসকে ঘুণ করে ফেলে না, খেয়ে একদম পাউডার করে ফেলে না, এইরকম আপনাকে ঘুণ পোকার মতো আপনার হৃদয়টা, অন্তরটা খেয়ে ফেলবে। সুতরাং এমন একটা জীবন আপনাকে গড়া লাগবে যে জীবনটা আপনার শেষ জীবনের সম্মানের হবে, যেটা বেগম খালেদা জিয়া করেছেন। দেখেন, তার বর্ণাঢ্য এই রাজনৈতিক কেরিয়ারে তিনি শেষ সময়ে এসে এত মানুষের ভালোবাসা পাবেন, এটা আমরা নিজেরাও কল্পনা করতে পারিনি। কিন্তু দেখেন,
তিনি সেটা পাচ্ছেন, কারণ এটা তার কাজের ফল। তিনি দেশের সাথে বিট্রে করেন নাই, কোনো একটা দেশের গোলামে পরিণত হন নাই, কিংবা কোনো একটা দেশের মানুষের কাছে বা কোনো একটা দেশের সরকার প্রধানের কাছে বলেন, কোনো একটা দেশের কাছে নিজের দেশকে কখনো বর্গা দিতে যান নাই। সুতরাং আপনাকে জীবন করতে হবে এমনভাবে, আপনাকে জীবনটা মানুষের ভালোবাসা যাতে আপনি সিক্ত হতে পারেন, অন্ততপক্ষে কারো উপকার করতে না পারেন, ক্ষতি করতে যায় না। যদি আপনি ক্ষতি করতে যান, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনাকে সে ক্ষতির শিকার আপনাকে হইতে হবে। সুতরাং পারলে উপকার করবেন আর না কারো ক্ষতি করবেন না। যাই হোক, বেগম খালেদা জিয়ার জীবন থেকে আমাদের যে আগামীর রাজনীতিবিদরা আছে তাদের জন্য এটাই শিক্ষা। আপনি ভালো মানুষের ভালোবাসা শিখতে হবেন, নাকি মানুষের ঘৃণা, মানুষের অপমান অপদস্থের শিকার হবেন, সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।